চলে এসেছি দিদি। হ্যাঁ, তনিমা এসে গেছে। এক মিনিট আসছি। Light done. Thank you. আচ্ছা, সবিতা, হ্যালো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এসে যুক্ত হওয়ার জন্য। লাইক ডান, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য। अच्छा रेशमी यहाँ पड़ेगा अब सामान रेशमी रे হ্যালো, লাইভে এসে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। রেশমি আছে, তনিমা আছে, সবিতা আছে। সবিতা আজকে আমার লাইভে প্রথম এসছে, আমার নতুন বন্ধু। অ্যাকচুয়ালি সবিতাকে আমি অনেক দিন আগে থেকে বন্ধু করে রেখেছিলাম, হয়তো উনিও আমাকে করে রেখেছেন, কিন্তু আজকে প্রথম আমার ঘরে সবিতা গোস্বামী। তনিমা আছে, সবিতা আছে, ঝিমলি আছে। আচ্ছা, ঝিমলি এসে গেছে। ঝিমলি আছে, ঝর্ণা আছে। আচ্ছা, সবাই এসে গেছে। কেমন আছো বন্ধু? ভালো আছি সবিতা, খুব ভালো লাগলো। আমি কাল আসলে তোমার সঙ্গে বন্ধুত্ব আমার আগেই,
আগেকার বন্ধুত্ব, কিন্তু ওই আসা যাওয়া হয়নি আর কি। তো আমি প্রায় দেখি তোমাকে, কিন্তু যেতেও পারিনি। তো কাল ফাঁকা ছিলাম, আমার একটা আইডি ফাঁকা ছিল, তো ভাবলাম নাই না ঢুকে দেখি, সবিতার বাড়ি গিয়ে দেখি, তো গেলাম। আজকে তুমি আমার বাড়ি এলে, তোমাকে তুমি বলছি, আজকে আমার বাড়িতে এলে আমি খুব খুশি। হ্যাঁ ঝিমলি, এটা কি তোমার নতুন আইডি? এই আইডিটা আমি দেখিনি ঝিমলি। সবাইকে ধন্যবাদ, সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবাইকে। তনিমা আছে, রেশমি আছে, তনিমা আছে, সবিতা আছে। রেশমিতি সবিতারে চিনে সত্যাং, আমি সবিতাকে ব্লু দিয়ে দেব। সবিতারে তি ইয়ে করে পারুরি। মন চাহে যে ধরা দিতে, তবু সে নাচে। মধুমালতি
খেলায় মধুমালতি ডাকে যশোদা যশোদা abok sa pananong si Yasuda tore kaya yawonir ka আজি তোর লাইভ হানে আমি না দেখলু কেসারে আর না দেখলু কেউ জানে আচ্ছা ঝুনু বন্ধু এসে গেছে এলাম থ্যাংক ইউ ঝুনু বন্ধু এসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যশোদা abok sa pananong si tore হ্যাঁ 348 একদম হ্যাঁ 7 লাইকস হ্যাঁ 348 যশোদাও 348 আর ঝুনু 348 একসাথে হাসো তুমি आज एखानी प्रॉब्लेम असेल हाय हांकां ती मातले की हांग प्रॉब्लेम मी हां ना पेलू आनी मी खांगला बोली कारण तोड़ते मी चावरी हानते आहेर गो एकदम पाणी हानुया हांचे आलुंको लाडका हान आहे কইটাত করেছিলে ती मात যশোদা তোমার ভিডিও দেখেছি আচ্ছা ঝুনু বন্ধের মাতেরি যশোদা তোমার ভিডিও দেখেছি আচ্ছা তেও তের ভিডিও হান চা দিস আর পেলে অন মাতেরি মানে তেরু হান চা দেন আর কি যশোদা হুনুরিতা হ্যাঁ তুমি আরো লং ভিডিও দাও হ্যাঁ থ্যাংক ইউ ঝুনুদি হ্যাঁ তুমি আরও লং ভিডিও দাও ভিডিও তখানি দীঘল করে দেয় না 8, 9, 10 সাথে মিনিটর লাইক ডান নিতাই ভাই চলে এসেছে হাই রে থ্যাংক ইউ নিতাই ভাই গুড আফটারনুন হ্যাঁ তোমাকেও শুভ বিকেল খাওয়া হয়েছে নিতাই ভাই ঠিক আছে ঝুনুদি বলছি নিতাইদা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমাদের ঝুনু বন্ধু নিতাইদা বলে ভালোবাসা দিচ্ছে লাইক ডান থ্যাংক ইউ যশোদা লাইক ডান নিতাই ভাই দুটো আইডি নিয়ে এসছে গুড আফটারনুন শুভ বিকেল নিতাই ভাই রেশমি ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে যশোদা আছে যশোদা আছে রেশমি আছে ঝুনু থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাকেও
ঝিমলি আছে, ঝিমলি অনেক আগে এসেছে। হাই তপু দিদি। আচ্ছা মঞ্জু, হ্যাঁ তপতি দিদি কেমন আছো? ভালো আছি গো মঞ্জু, তুমি কেমন আছো? তোমার খবর শুনলাম গো, তোমার জেঠু না কে যেন তোমার বরের কথাও শুনলাম, কাল তুমি হসপিটালে ছিলে, শুনলাম গো। তারপর আজকে আবার কে যেন মারা গেছে বললে, জানো তো প্রতিদিন আমার আজকে বাড়িতে হ্যাঁ যা মারা গেছে। আচ্ছা হ্যাঁ তুমি ওই রাখির লাইভে বলছিলে, আমি তখন শুনেছি, খারাপ লেগেছে গো। খুব খারাপ লাগলো শুনে। যশোদা আছে, যশোদা আছে, $354 অল্প বয়স, কিন্তু ক্যান্সার হয়েছিল তো তাই চলে গেল। হ্যাঁ আচ্ছা, ছেলে মেয়ে আছে? Like done, thank you. একটাই ছেলে আর ওটা টাইম দিয়েছি। আচ্ছা আচ্ছা টাইম দিয়েছি, হ্যাঁ 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, টাইম বুঝতে পেরেছি, টাইম দিয়েছে বয়সটা। গুড আফটারনুন। নিতাই ভাই চলে এসেছে, নিতাই ভাই আছে, যশোদা আছে, একটু শুয়ে পড়লাম মনটা। হ্যাঁ হ্যাঁ একদম একদম ঝুনু বন্ধু আরামসে একদম শুয়ে থাকো, কিছু না, রেস্ট হয় না তো আসলে। কালকে তো তুমি নাইটও করেছিলে, আমি শুধু থাকতে পারিনি তোমার নাইটে। কাল আমারও খুব ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে গেছি, তাই দিনে লাইভ করিনি, রাতে 8টার সময় আসবো। ঠিক আছে ঠিক আছে মঞ্জু, ঠিক আছে,
আমি দেখেছি তোমাকে, আর খবরটা শুনেছি তো, তারপর গিয়ে দেখলাম তোমাকে, তোমাকে পেলাম না, তো বুঝতে পেরেছি কিছু না, ও কিছু না। রাতে 8টার সময় আসবে, ঠিক আছে, ঠিক আছে মঞ্জু। করতেও তো হবে, তোমার তো এখন টাইমের দরকার, কাজ না করলে তো হবে না। 8টায় আসবে না? আমি আমি অবশ্য 8:30টায় বসি। 8টা থেকে কটা অবধি থাকবে তুমি মঞ্জু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতাই ভাই আমি দেখতে পাচ্ছি 3টে আইডি, ঠিক আছে, হবে হবে, কিছু না। মঞ্জু তুমি কটা অবধি থাকবে? 8টা থেকে একটা, হ্যাঁ রিনার জন্য, বাকিগুলি আমার জন্য, ঠিক আছে ঠিক আছে। একটা রিনার জন্য, বাকি দুটো নিতাই ভাইয়ের জন্য, হবে হবে হবে। আমি তো কাল 1 ঘন্টা দিয়ে এসছি, বেশি দিইনি তো। আমি 5টা পর্যন্ত থাকবো। না ওইটা না, ওই একে জিজ্ঞেস করছি, মঞ্জুকে 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 জিজ্ঞেস করছি, নিতাই ভাই তোমাকে না, ওই যে মঞ্জুকে জিজ্ঞেস করছি। ও 8টায় লাইভ করবে আজকে, কটা অবধি করবে তাই জিজ্ঞেস করছি। সাড়ে 10টার দিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। পারলে যাব তোমার কাছে, কারণ আমি 8:30টায় করি তো, 8:30 থেকে 10:30, ঠিক আছে হবে তাহলে আজকের দিনটা। আর কাল থেকে আবার রেগুলার হবে। আজকে নাইটে, তোমার নাইটে আমি 1 ঘন্টা দিয়ে এসেছি, তোমাকে দেখলাম ঢুকে গেলাম। হ্যাঁ, আবার এরাও ছিল, এই রাখিরা ছিল সবাই, তো খুব আমরা রাখি, পলাশ, আমি খুব গল্প করেছি। না না, আমি 5টা পর্যন্ত থাকবো, এটাই বললাম। ঠিক আছে ঠিক আছে, হবে। হ্যাঁ, আমরা খুব গল্প করেছি, তুমি ছিলে না, তারপরে 1 ঘন্টা দিয়ে আমি চলে এসেছি, সকাল হয়ে গেছে, আমি চলে এসেছি। হ্যাঁ, আর তুমি কাল তো তোমার হসপিটাল ডিউটি, তুমি তো, তোমার তো অনেক কষ্ট গেছে কাল, উপায় নেই, করতেই হবে, কাজ তো করতে হবে মঞ্জু, কিছু না, যতটুকু পারি আমরা আছি, যতটুকু পারি আর কি। অন থাকলাম, ঠিক আছে ঠিক আছে, অন থাকো মঞ্জু। তনিমা আছে, তনিমা আছে, যশোদা আছে, বেবি চলে এসেছে, ধন্যবাদ বেবি, অনেক অনেক ভালোবাসা বেবিকে, 12 লাইক দিয়েছে, ঠিক আছে ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। কেমন আছে? ভালো আছে গো বেবি, ঠিকই আছে।
ঠিকঠাক চলছে। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা তোমাকেও, অনেক শুভেচ্ছা। হ্যাঁ, 48। সবাই নিজেরটা মনে রাখলেই হলো। সবিতা এসছে আজকে, বেবি সবিতা। সবিতাকে বোধহয় আমি তোমার কাছে পেয়েছিলাম, তোমার লাইভে গিয়ে বোধহয় পেয়েছিলাম সবিতাকে। সবিতা এসছে, আজ প্রথম এসছে আমার ঘরে। আমি কাল গেছিলাম ওর কাছে, কারণ অনেক দিন বন্ধ করে রেখেছি, যেতে পারিনি। তো কাল আমি গেলাম, গিয়ে কথা বলে আসলাম, একটু থাকলাম। তারপর আজকে সবিতা চলে এসেছে আমার এখানে। হ্যাঁ সবিতা, হ্যাঁ তোমার এখানেই পেয়েছিলাম বোধহয় বেবি সবিতাকে। তুমিই বলেছিলে সবিতাকে বন্ধু করতে। তারপর আমি কমেন্ট পাই, তারপর ওই বন্ধ করেছি অনেক আগে। আজকে আমি কাকে কাকে যেন বন্ধু ব্যাক করেছি, অনেকে দিয়ে রেখেছিল, আজকে অনেককেই ব্যাক করে রেখেছি। একজনকে পারিনি, একজনকে দেখে করতে হবে, তাই পারিনি। সবাই তো অন থাকে ইউটিউবে, কীভাবে কাউন্ট করে জানি না, ওয়াচ টাইম ঠিক পাওয়া যায় না কেন? ও আচ্ছা, সুনিতা সিনহা। আচ্ছা, সুনিতা সিনহা কে গো? বেবি অনেক অনেক ভালোবাসা দিচ্ছি, বেবি অনেক ভালোবাসা দিচ্ছি। সুনিতা, সুনীতি সিনহা, হ্যাঁ। beliau sama Suniti Umuthang দিয়ে গো মোর। ও আচ্ছা আচ্ছা, একদম হামা তোরই মা মানে মোর তাও তুই মা হামা জানিলি। সুনীতি মোর মাদার ইন ল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তার মানে আমার বেবির মাল মানে রেশমিরই মা। নিতাই ভাইয়ের যে কথাটা আসলে বন্ধু আচ্ছা আচ্ছা ঠিক আছে, বন্ধু করেই হাইতে হাইতে। নিতাই ভাই, ওন তো থাকি আমরা, ওন রাখি মাঝে মাঝে ওই করি আর কি, কমেন্টগুলো করি, সব সময় কমেন্ট করা তো হয় না। হাই রেশমিরি মা, সব সময় তো হয় না, তো মাঝে মাঝে অন থেকে মাঝে মাঝে কমেন্ট করা, উপায় তো নেই, ওইভাবেই তো করি। আর সব সময় বসে থাকা তো সম্ভব না নিতাই ভাই। আর আমি তোমাকেও বলবো, তোমার আইডিগুলো এরকম করে কাউকে কাউকে দিয়ে রাখবে, মাঝে মাঝে কমেন্ট করবে। আর তাতে তুমি ওয়াচ টাইম কেন পাবে না? পাবে তো, আমরা তো সবাই ওইভাবেই ওয়াচ টাইম পাচ্ছি। ঝিমলি আছে, তনিমা আছে, মঞ্জু আছে, ওই যে অন রেখেছে কিন্তু মাঝে মাঝে কমেন্ট করছে, তাতে ওই এনগেজমেন্টটা তো বোঝাচ্ছেই, না পাওয়ার তো কথা নেই। ঝিমলি আছে,
যশোদা আছে, বেবি আছে, বেবি ভালোবাসা দিচ্ছে। কাল সারা রাত জাগা, 10 ঘন্টা নাইট করে 10 ঘন্টা পেয়েছি। হ্যাঁ, কেন এত কম আসে? অনেকেই তো লাইক করেছে, আমি দেখলাম। নিতাই ভাই, কজন লাইক করেছিল? টপ ছিল সারা রাত 5 জন। ও আচ্ছা, 5 জন হয়ে সারা রাত করে তো এত তো কম হওয়ার কথা না। বুঝি না গো, আমি তো নাইট করি না, তার জন্য জানিও না। কিন্তু যারা করছে তাদের সঙ্গে আলোচনা করো নিতাই ভাই। যারা নাইট করে তাদের সঙ্গে কথা বলে দেখো তো কোথায় গন্ডগোলটা হয়েছে। যশোদা আছে, সবিতা আছে, অনেকে তো নাইট করে। হ্যাঁ, 36 জন লাইক করেছিল, তো এত কম ওয়াচ টাইম কেন হবে? আমি তো বুঝতে পারছি না। আলোচনা করে দেখো তো নিতাই ভাই কারোর সঙ্গে, যারা নাইট করে, যারা অভিজ্ঞ মানুষ তাদের সঙ্গে। আমি তো নাইট করি না, তার জন্য আমি জানিও না এই কথাগুলো। কোনো দরকার, কোনো বলার দরকার নেই, যা হচ্ছে হোক। আচ্ছা, কেন তুমি কষ্ট করছো? কেন পাবে না বলো? আমার খারাপ লাগে ওর জন্য। তুমি সারা রাত নাইট করছো, কিন্তু কেন পাবে না? কোথায় মানে গন্ডগোলটা কোথায় হচ্ছে, ওইটাই আমার জানতে ইচ্ছে করছে, আর কিছু না। আমি তো এই ক ঘন্টা থাকি, আমি এখানে 2.5 ঘন্টা থাকি, 3:30 থেকে 6টা অবধি থাকি আমি এখানে। আমি তো ভালো ওয়াচ টাইম পাই। আমি তো 15 থেকে 17 ঘন্টা পাই এখানে আমি ওয়াচ টাইম। এই 2.5 ঘন্টা থাকি। 14-15 ঘন্টা তো পাই। কিভাবে কাউন্ট করে ইউটিউব আমি জানি না, এটাই তো মুশকিল হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। 10 ঘন্টা তুমি কোথায় দেখলে বলো তো? ডেইলি যেটা ওয়াচ টাইম, ওটা দেখতে জানো তো? ডেইলি ওয়াচ টাইম। এই যে লাইভ শেষ করার সঙ্গে সঙ্গে আমি আমার লাইভের ওয়াচ টাইমটা দেখিনি।
ওইটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালিটিক্সে মানে করবো, অ্যানালিটিক্সে যাব, তারপরে ওখান থেকে আমি ডেট দিয়ে রাখি। আমার যে লাইভগুলো আমি প্রত্যেক লাইভে আমি ডেট দিয়ে রাখি, কারণ হচ্ছে চট করে যাতে আমি ধরতে পারি এটা আজকের লাইভ। তো আমি আজকে 25 তারিখ আমি ডেট দিয়ে রেখেছি। আমি এখান থেকে বেরিয়েই শেষ করে আমি অ্যানালিটিক্সে যাব। অ্যানালিটিক্সে গিয়ে আমি ওই ডেটটার লাইভটা বেরিয়ে আসবে, ওটাতে ইয়ে করব, ছুঁয়ে দেবো। তারপরে এনগেজমেন্ট চলে আসে, এনগেজমেন্টেই ওই ওয়াচ টাইমটা চলে আসে, কত কত ওয়াচ টাইম দিল। তা আবার কি হয়, এগুলো যখন অ্যাড করবে তখন আগের ওয়াচ টাইমগুলো কেটে দেবে। আগের 1 বছর আগে আমি যত ওয়াচ টাইম পেয়েছিলাম, ধরো আজকে আমার 20 ঘন্টা পেয়েছি আমি, ঠিক আছে, তো 1 বছর আগে আজকের দিনে আমি কত ঘন্টা পেয়েছিলাম ওইটাকে কেটে দেবে, কেটে তারপর আমাকে ওয়াচ টাইমটা দেবে। ওইটা হচ্ছে হিসাব। আমি যদি 1 বছর আগে আজকের দিনে 10 ঘন্টা ওয়াচ টাইম আমি অর্জন করে রেখেছি, তাহলে আমি যেটা 20 ঘন্টা আমি আজকে করলাম তার থেকে 10 ঘন্টা কেটে দেবে, কেটে দিয়ে আমাকে 10 ঘন্টা প্লাস করবে এই 28 দিনের ওয়াচ টাইমে বা ওই 1 বছরের ওয়াচ টাইমে। এটাই হচ্ছে হিসাব। তো কারণ কাটবে তো 1 বছরের হিসাব তো এটা। আমি বুঝতে পারছি না ওর জন্য নিতাই ভাই, তোমার কোথায় এত মানে কেন এত কম তুমি পাচ্ছ? ডেইলি তুমি কত পাচ্ছ, 28 দিনে কত পাচ্ছ, 1 বছরে কত পাচ্ছ? 3 ধরনের ওয়াচ টাইম দেখাবে। ডেইলি ওয়াচ টাইম একটা দেখাবে, 28 দিনের ওয়াচ টাইম একটা দেখাবে, 1 বছরের ওয়াচ টাইম একটা দেখাবে। ওইটা চেক করে দেখবে তো। আমি ডেইলি চেক করে দেখি। কাল রিনা লাইভ করেছে, 15 জন ছিল, ওয়াচ টাইম পেয়েছে 4 ঘন্টা। হ্যাঁ, আমি তো বুঝি না, আমার তো হয় না। 15 জন ছিল, ওইটা কথা না, ওইটা কথা না, মানে 1 ঘন্টা করে কে দিয়েছে ওটা বড় কথা। আমার এখানে 20 জন আছে, কিন্তু সবাই তো আমাকে 1 ঘন্টা দেবে না, ঠিক আছে? যে কয়জন 1 ঘন্টা দেবে ওইটাই হিসাব বেরোবে। এখানে যে কয়েকজন আমাকে 1 ঘন্টা দিয়ে যাবে, আমার কাছে তো ওই হিসাবটা আছে, আমি তো পাই, আমি তো ওই হিসাব পাই। কালকে তো গতকাল আমি যত আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি, কালকের যেটা ওয়াচ টাইম। তো কেন এটা হচ্ছে আমি বুঝতে পারছি না। চার ঘন্টা কি করে হবে? 4 ঘন্টা তো হতে পারে না, কারণ আমি তো রিনার লাইভে তো অনেক লোককেই দেখি। এখন জানি না 1 ঘন্টা থাকে কি না। আমি কিন্তু ওকে 1 ঘন্টা হিসাব দিয়ে চলে আসি, কারণ আমি যার কাছে যাই আমি 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 2 ঘন্টা হলে 2 ঘন্টা হিসাব দিয়ে একটু বেশি করে দিয়ে চলে আসি, কম কখনো দিই না। কারণ একটু বেশি করে দিলে তো আপত্তি নেই, হ্যাঁ, কম কেন দেব? ওর জন্য আমি যেখানে যাই 2 মিনিট 5 মিনিট আমি একটু বেশি করেই দিয়ে আসি। আর কখনো তো আজকে আমার একজনের লাইভে গেছি, সবাই তো অন ছিল, সবাই 1 ঘন্টা করে, সবাইকে তো আমি 1 ঘন্টা করে টাইম দিই। হ্যাঁ, আমি তো তোমার এখানে যে তুমি 1 ঘন্টা করে আমাকে টাইম দিয়েছো, আমি তো পাই, 1 ঘন্টা তো পাই নিতাই ভাই। তুমি যা টাইম দিচ্ছ আমি তো পাই, বা যারা দিচ্ছে, আমি বললাম না কালকে আমি যারা এসছে, আমি যত আশা করেছিলাম হয়তো 12-14 ঘন্টা হবে, আমি তো বেশি পেয়েছি।
তার থেকেও বেশি পেয়েছি। আমি যা আশা করেছিলাম তার থেকেও আমি বেশি পেয়েছি। আমি তো হিসাব ঠিকই পাই। বুঝি না গণিতাই ভাই কি হয়েছে তোমার, বা মানে রিনার কথাটা বলছি, কি বা কি হয়েছে আমি বুঝতে পারছি না। আর একটু তো কাটবেই, কারণ 1 বছর আগের যেগুলো টাইম, এগুলো তো কাটতেই থাকবে। আমারও কাটে, আমারও কাটছে, বা আজকেও কেটেছে একটু। তো আমি 20 ঘন্টা যেটা অর্জন করেছি ডেইলি, ওইটা কি 20 ঘন্টা তো পাই না, কারণ ওইটা কাটে। 1 বছর আগের যে হিসাব ওটা কেটে কেটে যাবে, কেটে তারপরে আমাকে দেবে। মানে তখন যা পাই পাই। আমি আমার আজকে কালকে পরশু একটু কেটেছে কেটেছে, তাই আমি আমার মানে ওয়াচ টাইমটা একটু কম কম পাচ্ছি। আপনার টপ দেখাচ্ছে 11 জন, রিনার লাইভে করে দেখায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন 14 জন দেখাচ্ছে, 13 জন দেখাচ্ছে। এটা আপ ডাউন করে, কখনো 1 জন 2 জন 3 জন 5 জন ওরকম করে দেখায়। আরেকটা আমি শুনেছি নিতাই ভাই একটা কথা, যে মানে যতক্ষণ থাকবে তুমি ধরো, যতক্ষণ থাকবে ধরো আমি ওই 6টায় কাটবো, আমার একদম হিসাব 6টায় কাটবো, আমি 6টায় কাটবো, তখন টপে যদি 4-5 জন থাকে, থাকলে থাকবে। আর রেখে কাটলে নাকি ভালো, কেউ টপে আছে ওদেরকে বলে রেখে কাটলে নাকি ভালো। আর টপ একদম শূন্য হয়ে গেলে কাটলে নাকি ভালো না। ভালো না মানে কি, তখন ওয়াচ টাইম কেটে নেয়। আমার একদিন ওরকম হয়েছিল, আমি মানে অন রেখে গেছিলাম, আমার লোক এসেছিলো বাড়িতে, তো আমি অন রেখে চলে গেছি। তারপর তো চলছেই হতে হতে তো সবাই তো থাকবে না, তখন সময়ের বেশি হয়ে গেছে। আমি 6টায় কাটি কিন্তু বেশি হয়ে গেছে। তারপরে তো 0 দেখাচ্ছে উপরে, এসে দেখি শূন্য। হ্যাঁ, তারপরে আমি কেটেছি, তখন তখন আমি ওয়াচ টাইম পাইনি, তখন আমার ওয়াচ টাইম কেটে গেছে। এটা হবে তো ওর জন্য খুব নিজে বসে থাকবে, বসে থেকে মানে এনগেজ হয়ে থাকতে লাগবে, সবাই লোকও আসতে লাগবে। আর একটা সময় নির্দিষ্ট করে তখন কেটে দিতে হবে, লোক থাকুক তাতে কেটে দিতে হবে। কারণ সবাই তো জানে তুমি বা আমি 6টায় কাটি, ম্যাক্সিমাম 6-10 হবে, তার থেকে তো আমি বেশি করব না। আর যদি আমি বেশি করে, আমি আগে থেকেই বলে রাখবো যে আজকে আমি 6:30 অবধি থাকবো, বা আজকে আমি 7টা অবধি থাকবো। আমাকে 3-4 দিন, বেশ কয়েকদিন, জানি না আমি অত হিসাব করিনি, ঝুনু বন্ধু আমাকে বলেছে যে শ্রাবণী লাইভ হচ্ছে, তো 6টা থেকে করে, তো আমি 6টা অবধিই করি, বেশি হলে 20 এরকম হয়ে যায়, তার থেকে বেশি করি না। তো বলছে আজকাল তো আমি 6টায় কাটতে চাই। তো যাই হোক, আমাকে বলছে শ্রাবণী তো নেই, তো তুমি একটু বেশি করে করবে, আমাকে ওই কথা বলেছে। তো আমি ভাবলাম ঠিকই তো, আমি তো ওই ওই সময় তো আমরা শ্রাবণীর কাছে যাই, তো শ্রাবণী নেই, তো ওই সময়টা ঠিক আছে, আমি 7টা অবধি থাকবো বললাম। ঝুনু বন্ধু বলল যে ঠিক আছে তুমি 7টা অবধি থাকবে, তোমার কাছে আমি থাকবো। ঝুনু আমার কাছে ছিল, 7টা অবধি ছিল, কয়েকদিন অন ছিল, 7টা অবধি ছিল। তো ওইভাবে আমাকে সময় দিয়েছে ঝুনু বন্ধু। তো আমি যতটুকু পেরেছি, আমি গিয়ে ঝুনু বন্ধু যখন লাইভ করে যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। আমার তো ওয়াচ টাইম কাটে না, কারণ 2025 আমার ওয়াচ টাইম ছিল 150 ঘন্টা। আচ্ছা, 2025-এ, ও আমি না ধরতে পারছি না গো, কোথায় এই গণ্ডগোলটা হচ্ছে নিতাই ভাই। ওর জন্য আমি তো ভাবি আমি ওর জন্য নাইট করি না, নাইট করলে কষ্টও হয়, আর নাইটে লোক না থাকলে না নাইট করে লাভ নেই আমার মতে। কারণ আমি যত কষ্ট করব তো তত তো আমি রেজাল্ট পাবো না, আমি ভাবি। ওর জন্য আমি ওই
এই সময়টা আমি সব সময় করতাম, এই সময়টায় বসি 2.5 ঘন্টা। আর রাতে একবার বসতাম, ওই 2 ঘন্টা আমি বসি, যত পাই যতটুকু পাই, তাতেই মানে উপায় নেই, আমি পারবো না নাইট করতে। আর আমি ভাবি এটাই ভালো নাকি, আমি তো পাই ওয়াচ টাইম, ঠিকই পাই। আমার এই সময়টাই বেশি পাই, 3:30টায় অনেক সবাই আসে আমার বন্ধুরা, আমার গ্রুপের যারা, 3:30টায় বেশি আসে, মানে আসে। আর 2-1জন যারা আসে তারা ওই 8:30-9টায় আসে, কিছু না, বেশি না, তখন বেশি থাকে না, তখন বেশি পাই না ওয়াচ টাইম, কারণ তখন লোক কম আসে। আর এখন আমার এটাই আমার মেইন, তা আমি তো ঠিকই পাই গো নিতাই ভাই। আমার না এরকম বললে না, গিয়ে দেখতে ইচ্ছে করে, করে দিতে ইচ্ছে করে, কেন আমি তো পাই, কেন তোমার হবে না, এরকম এরকম মনে হয়। আমার তো হয়, তোমার কেন হবে না, আমার এরকম মনে হয়। ওর জন্য বলেছি, তোমাকেও বলেছি, তুমি আশা ছাড়বে না গো, আশা ছাড়বে না, করতে থাকো, কিন্তু খুব বেশি রাত জাগবে না। আমি তো ভাবি তুমি যখন ওয়াচ টাইম পাচ্ছ না, তুমি একটা সময় নির্দিষ্ট করে রাখো, 3 ঘন্টা রেখে তুমি বন্ধুদেরকে বলো যে এই 3 ঘন্টা আমি কাজ করব, তোমরা এসে আমাকে দিয়ে যাও। আর বাকি সময়গুলো তুমি ফ্রি থাকলে তাহলে বাকি সময়গুলো তুমি বন্ধুদেরকে দিতে পারবে, ওতে নাকি ভালো বেশি। ঝিমলি আছে, হ্যাঁ, যশোদা আছে, সবাই আছে। আমার 55 মিনিটস হয়েছে আমার আজকের যেটা লাইভ, 55 মিনিটস হয়েছে। মধুমিতা, আচ্ছা, তোমার আজকে দেরি হয়েছে আসতে, ঘুমিয়ে গেছিলে? ঘুমিয়ে গেছিলাম, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোমাকে দেখে ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, অনেক বাজে তো। তুমি আজকে বিকেলে করবে না? শরীর ভালো নেই দি ভাই, ও তাই? কি হয়েছে, জ্বর হয়েছে নাকি? এই আইডি দিলাম, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ তুমি আজকে করবে তো বিকেলেরটা? হ্যাঁ করবো, হ্যাঁ তো সময় তো হয়েই গেল, ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা আচ্ছা, এটা মেইন আইডি নয়, তাই এটা থাকো, ঠিক আছে ঠিক আছে মধুমিতা, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি মেইন আইডি দিয়ে তো লাইভ করবে, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, হবে। দি ব্লুহান কিয়া নাতা, ব্লুহানে পেট আছে কিন্তু তোর পেট নার মানে এই সাদা কি ক্রম করব, এই ইউটিউবে পাগলা আছে, ইউটিউবে উল্টা পুল্টা, মোর পেট হাব্বি ব্লু আছে।
ଏବେ ধাবিরে ব্লু দেশু কিতা করে কি জানে ইউটিউবে। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে মধুমিতা। বেবি আছে রেশমির লাইভ পেউ নাও দেখা দিলে ব্লুহান। হ্যাঁ ইহান হাবি হাবি তাই হচ্ছে গো, এই মাসটা লাইভ করবো আর করব না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাইট করবে? আমি তো পারবো না এত নাইট করা। তোমার প্রচণ্ড কষ্ট হচ্ছে নাইট করে করে। দেখো তুমি ভেবে দেখো না, লাইভটা তো করতে হবে, লাইভ না করলে ওয়াচ টাইম বাড়বে না। না হ্যাঁ 1 ঘন্টা হলো এখন আমার, এক্স্যাক্টলি 1 আওয়ার আমি লাইভ করছি। কোটা হলো হ্যাঁ 4:30। আমি একদম আজকে একটু আগেই আরম্ভ করেছিলাম। আচ্ছা আমিও আহিলো মরিমা হাইছে। হাই হাই মা 1 ঘন্টা হইব কেতাউনি থাক। সবিতা আছে, মধুমিতা, হ্যাঁ হ্যাঁ 4:23 হবে হবে। তুমি শুধু মনে করে তুমি তোমার আইডি বের করে নিয়ে যাবে, ঠিক আছে? তুমি তো লাইভ করবে। অন আছি, ঠিক আছে ঠিক আছে, অন থাকো। তুমি শুধু লাইভ করবে তো মানে মনে করে নিয়ে যাবে আইডিটা। মধুমিতা আছে, তনিমা আছে, যশোদা আছে, তনিমা আছে, নিতাই ভাই আছে, যশোদা আছে, মঞ্জু আছে, যশোদা আছে। যশোদা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। তোরও আবচ্চা বানানো যশোদা। মঞ্জু আছে, তনিমা দিদি ভাই নাইট করবে কবে বলুন, আমি নাইট দিয়ে দেব। তনিমাকে বলছে নাইট কবে করবে, নাইট দিয়ে দেবে আমাদের নিতাই ভাই। তনিমা শুনতে পাচ্ছ? বেবি আছে। আচ্ছা মিন্টু ভাই চলে এসেছে। মিন্টু ভাই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা, কিংসুক রয় আমার সোনা দিদি ভাই, কেমন আছো? ভালো আছি কিংসুক। আমি তোমাকে বন্ধু করেছি গো, তোমার ঘরে আমি গেছিলাম, দেখেছি তোমাকে। কিংসুক রয় লাইক করলাম, ঠিক আছে। তুমি নতুন করছো না কিংসুক? আমি আজকে তোমার বাড়ি গেলাম, তোমাকে দেখলাম, তোমার ভিডিওগুলো পছন্দ করেছি, দেখেছো? তুমি কমেন্ট করেছি, ভিডিও কমেন্ট করে তোমাকে বন্ধু করে চলে এসেছি। কিংসুক শুনতে পাচ্ছ? লাইক করলাম বলছে, ধন্যবাদ। তোমার শর্টস ভিডিওতে আমি করে এসেছি। কমেন্ট করে এসেছি। মঞ্জু আছে, যশোদা আছে, মধুমিতা আছে, কিংসুক আছে। কিংসুক রয়কে তোমরা বন্ধু করতে পারো। আমি সেদিনও দিয়েছিলাম। ওকে পিনে রেখেছিলাম। কিংসুক রয় নতুন এসেছে, আজকে 2-3 দিন হলো আসে আমার এখানে। আমিও গেছি ওর বাড়িতে, গিয়ে আমি ওকে বন্ধু করে এসেছি। কিংসুক রয় মঞ্জু আছে। দিদি ভাই আপনি কি নাইট করেন? না গো মঞ্জু, আমি নাইট করি না। আমি নাইট করি না। আমি হ্যাঁ নতুন ভিডিও করি, আমি দেখছি তো। দিদি এবার আসি, ঠিক আছে ঝিমলি, বাই বাই। দিদি ঝিমলি খুব ভালো থেকো, ভালো থেকো, টেনশন করো না, রেস্ট করবে। দেখেছি দিদি ভাই, হ্যাঁ আমি তোমাকে বন্ধু করে এসেছি। নিতাই ভাই আছে, 3:34 এসেছি তোমার লাইভে। না না উঠবে না, এক্সপি উঠবে না। ঠিক আছে, হবে হবে হবে, ঝিমলি হবে। তোমারটা তুমি মনে রাখো, সময়টা সবাইকে বলছি, নিজের সময় মনে রেখে তোমরা 1 ঘন্টা হলে বেরিয়ে যাবে, কারণ এটা উঠছে না তো। আমি নেই। মিন্টু ভাই বলছে আমি নেই। এবার আসি দিদি, টাটা, ভালো থাকবেন। হ্যাঁ তুমিও ভালো থেকো ঝিমলি, ভালো থেকো। আমি সবাইকে ব্যাক করে দিব। হ্যাঁ এই যে কিংসুক রয়, আমি দাঁড়াও তোমাকে পিনে বসাই। কিংসুক আমি সবাইকে ব্যাক দিব। এই যে কিংসুক রয়কে তোমরা বন্ধু করতে পারো। ও নতুন ভিডিও করছে, আমার এখানে 2-3 দিন হলো, আজ আসছে, তো তোমরা ওকে বন্ধু করতে পারো। আমি আজকে ওকে বন্ধু করলাম, আমার এখানে কমেন্ট রেখেছিল, তারপর আজকে আমি গেলাম ওর বাড়িতে, দেখলাম, তারপরে ওকে বন্ধু করলাম। তো সবাই এখানে যারা যারা আছো, যাদের বন্ধু দরকার, এই যে কিংসুক রয়কে, ছোট ছেলে, বেশি বয়স না, ওকে নতুন করে করছে, ওকে তোমরা বন্ধু করতে পারো। গুড আফটারনুন নিতাই ভাই, নিতাই দাদা ভাই বলছে আমাদের মিন্টু ভাই। হ্যাঁ অনেক অনেক ভালোবাসা, আমাকে প্লিজ ব্লু দিবে। হ্যাঁ খুব খুব সুন্দর লাইভ বলছে। গুড আফটারনুন মিন্টু ভাই, কেমন আছেন দাদা বলছে আমাদের নিতাই ভাই। সবিতা আছে, মধুমিতা আছে, সবাই আছে, সবিতা আছে। এটা আমার এখানে আজ প্রথম এসছে, তো আমার আজকে অতিথি আর পরিবারের লোক সবাই আমরা। সবিতা দিদি ভাই কেমন আছো? আচ্ছা কিংসুক তুমি চেনো সবিতা দিদি ভাইকে? কেউ যদি নাইট করে থাকে আমাকে দিতে চায় দিতে পারো, আমিও ব্যাগ দিয়ে দেব। আচ্ছা নাইট ব্যাগ এখানে নাইট তো আমাদের নিতাই ভাই করে, আর তো এখানে কেউ করে না। ও আচ্ছা, আমাদের ঝুনু দি ভাই, ঝুনু দিদি করে। ঝুনুকে তো তুমি চেনো। গুড আফটারনুন সবিতা দিদি ভাই বলছে মিন্টু ভাই। হ্যাঁ কেমন আছো সবাই? কেমন আছো সবাই? সবিতা আছে,
সবিতা আছে, সবাই আছে। নিতাই দাদা আমাকে বন্ধু করবে। আচ্ছা, নিতাইকে বলছে কিংশুক রয় যে নিতাই দাদা আমাকে বন্ধু করবে বলছে। যশোদা আছে, যশোদাই কৰাণী পাৰুগী কিংশুক ৰয় গৰে এগো ইয়াম ডাঙৰ চৌগনা গৈ মিয়াজি তারে করলু তামর পেট গিয়া কমেন্ট থসে তো মিয়াজি তারে করলু। হাই দীপ, বেবি আছে, যশোদা আছে, মধুমিতা আছে, বেবি আছে। যশোদা গুড আফটারনুন, গুড আফটারনুন বেবি দিদি ভাই। হ্যাঁ মিন্টু ভাই বলছে হ্যাঁ 3:36 থেকে 4:39 বেরিয়ে গেলাম। হ্যাঁ একদম তনিমা, ধন্যবাদ জানাই, খুব ভালো থেকো, আবার দেখা হবে কাল তোমার লাইভে। খুব ভালো থেকো তনিমা। হ্যাঁ নিতাই ভাই আছে। তনিমা তুমি কি নাইট করো? না বোধহয় তনিমাকে তো আমি দেখিনি নাইট করতে, শুভ্রাকে বরং দেখেছি নাইট করতে। কিংয়ের পরিবারে কমেন্ট রেখে এসছি আমাকে যেন ব্যাগ দেয়। কিং শুনতে পাচ্ছ? এখানে মঞ্জুরানী সাহু আছে, তোমাকে কমেন্ট রেখে বন্ধু করে এসছে, তুমি কিন্তু ব্যাগ দিয়ে দেবে। মঞ্জুরানী সাহু, ঠিক আছে? কিংসু শুনতে পাচ্ছ? তনিমা সিস্টার চলে গেল গো মিন্টু ভাই, তনিমা চলে গেল। হ্যাঁ কিংসুক রয়কে বন্ধু করেছি, ব্যাগ দিয়ে দেবে। কিংসুক শুনতে পাচ্ছ না? তুমি চলে গেলে, একটু স্থিরতা। এই যে ওকে ওকে আছে, আমি আর ভাবছি চলে গেল। এই যে যশোদা তোমাকে বন্ধু করেছে, তারপর মঞ্জুরানী সাহু তোমাকে বন্ধু করেছে, তুমি ওদের কমেন্ট দেখে ব্যাক করে দেবে, ঠিক আছে? এই বিশ্বাসটুকু রাখবে, নালে কাজ করতে পারবে না। এখানে আমরা বিশ্বাসের উপর ভর দিয়ে এগিয়ে যাই। হ্যাঁ খুব খুব সুন্দর লাইভ। হ্যাঁ বলো দিদি ভাই। না বলছি যে যারা তোমাকে বন্ধু করেছে অনেক বড় তোমার থেকে, হ্যাঁ, তো যাই হোক তুমি ওদেরকে ব্যাগ দিয়ে দিও, ঠিক আছে? ভুলে যেও না, ওর জন্য আমি বারবার বলছি, ঠিক আছে? একদিন হোক 24 ঘন্টা পরে তুমি ব্যাগ দিয়ে দিও, বলে আর কি 24 ঘন্টার কথাটা আমি জানি না, সঙ্গে সঙ্গে দিলে কি হয়, বলে 24 ঘন্টা, তাই তো আমি তোমাকে বললাম। হ্যাঁ আমি সবাইকে ব্যাগ দিব, চিন্তা করো না। হ্যাঁ ওইভাবেই তুমি এগিয়ে যাবে আর আমরাও এগিয়ে যাব।
বিশ্বাসটা রাখবে। বিশ্বাস না থাকলে কাজ করা যায় না। ভরসা, বিশ্বাস এগুলো থাকতে হবে। আমার অনেক ভালোবাসা রইল সবার জন্য। হ্যাঁ কিংসু, তোমার প্রতিও অনেক অনেক ভালোবাসা, তোমার প্রতি অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো আর মন দিয়ে কাজ করো, ভালো হবে। 2027-এ হ্যাঁ বিগ চ্যালেঞ্জ আসছে। তাই তাই মিন্টু ভাই, তার আগেই মনিটাইজ করার চেষ্টা করো মিন্টু ভাই। আমি জানি না তোমার এখন অবস্থাটা কীরকম, তোমার ধরো ওয়াচ টাইম কীরকম আমি জানি না, তো তার আগেই করার চেষ্টা করো, কারণ এটা বিগ চ্যালেঞ্জ, মানে ইটস মানে ভেরি কি বলবো, চ্যালেঞ্জেবল টু আস, আমাদের জন্য বিশেষ করে আমরা যারা একটু বয়স হয়েছে তাদের জন্য অনেক কষ্টকর হবে আমাদের জন্য, ঠিক আছে? তাই আমরা এতদিন পথ হেঁটেছি, এই 4-5 মাসের মধ্যে মানে এই কয়েক মাসের মধ্যে, 4 মাসের মধ্যে যেন আমরা করে বেরিয়ে যেতে পারি। হ্যাঁ ওই চেষ্টা করো। আমি নিতাই ভাইকেও বলছি, মিন্টু ভাইকেও বলছি, সব আছো তাদের বলছি। আমি দুপুর 1টায় লাইভে আসি। হ্যাঁ মঞ্জু সবসময় দুপুর 1টায় লাইভে আসে। আমার ওয়াচ টাইম 3200-তে থমকে আছে। থমকে কেন আছে? কাটছে বোধহয় আগেরগুলো। নিতাই দাদা ভাই আমাকে, আচ্ছা কেমন আছো মঞ্জু দিদি ভাই, কেমন আছো? নিতাই দাদা আমাকে বন্ধু করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবিতা আছে, সবিতা আছে। কিংসুক আছে, নিতাই ভাই আছে। আমি আবার রাত 8টা থেকে হ্যাঁ রাত 10:30 অবধি করবো। ঠিক আছে গো, আমিও কিং, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ কিংসুক, যশোদা আছে। যশোদা তুই কইটাতে আস, তুই সময় আনছি ইয়া, তোর সময়ান হিসাব করিয়া 1 ঘন্টা পিছে দে জিসকা। হ্যাঁ বেবি আছে, তোর তো হুকাংশও আছে গো, তোর মানে মরেই আমি সময় দে না লাগতোই, 1 ঘন্টা হইলে জিসকা। পারলে তুই অন্য মানুষের সময় দে, তাহলে তোর পেটাই বাতা। মধুমিতা আছে, বেবি আছে, মধুমিতা আছে, যশোদা আছে। হ্যাঁ 348 আয়াস তো 448 এলো মইতই নাই তোরটা। হাই হাই 448 এলো মইতে। ঠিক আছে ওয়ান হিসাব আনছে ইয়াতি লং করিস। হ্যাঁ হাই হাই আর খানি পা বাকি আছে। দিদি ভাই আমাকে ব্লু দাও, সবাইকে বন্ধু করব। আচ্ছা সবাইকে বন্ধু করবে তুমি? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দিদি, হ্যাঁ তোমাকে ব্লু দিয়েছি।
হাই হ্যালো যশোদা সিস্টার, তুমি খুব ভালো গো। হ্যাঁ করো, তাড়াতাড়ি করো। মধুমিতা আছে। ব্লু শো নাও করে মরে পেট কিন্তু ব্লু শো করে পেলে মোর মিতে পে ব্লু দিয়া থসু তোরে নিতাই দাদা ভাইকে বন্ধু করলাম। হ্যাঁ তুমি বন্ধু করো, কমেন্ট রাখো আর দেখে কমেন্ট করবে। তুমি যদি ভিডিও না দেখে কমেন্ট করো তাহলে কিন্তু এই বন্ধু কেটে যাবে। তার জন্য দুটো তিনটে শর্ট ভিডিও দেখে কমেন্ট করবে। আর মিন্টু দা কেমন আছো জিজ্ঞেস করছে আমাদের যশোদা। আমি ভালো আছি যশোদা সিস্টার। 1 ঘন্টা দিলাম বন্ধু। হ্যাঁ গো সবিতা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আমি আজকে যাব। তুমি কটায় শুরু করবে বলছিলে? 8:30 অবধি থাকবো, এটা মনে আছে আমার। তুমি কটায় শুরু করবে? চ্যাট মেসেজ করতেও শো নাও করে। হাই মি কিন্তু ব্লু দো আছে রে মা, ব্লু এ আছে মোরে পেট। কবিতা ঘর বন্ধ করলাম, প্লিজ ব্যাগ দিও। এবার টাটা। হ্যাঁ টাটা টাটা। তুমি সময়টা বলে যাও সবিতা, তোমার লাইভের সময়টা বলে যাও না। পোস্টে কমেন্ট করতে হয়। হ্যাঁ পোস্টে কমেন্ট করো, পোস্টে কমেন্ট করো, শর্টসে কমেন্ট করো। তারপরে তুমি মিন্টু ভাই আছে। ওরাও প্রথম এসছে তো অত বেশি বোঝে না, তো ওদেরকে বলে দিতে হবে, ছোট তো ওরা। সবিতা দিদি ভাই বন্ধু করলাম। সবিতা চলে গেল বোধহয়। दी एबा कहेंगे हाइदे हाइदे एकदम एकदम जसुदा आएगा ती तोर समय आनची आजिस का हर पेले हाय हो बाया था অনেক অনেক ভালোবাসা মধু তোমাকেও। মধুমিতা আছে। যশোদা টাটা, সবাই আথাইস। অনেক অনেক ভালোবাসা দিচ্ছে যশোদা সবাইকে। মধু আছে, মধু আছে। যশোদা হাই দি হাই, সবাই আথাই। জাদি ভাই বন্ধু আচ্ছা করলাম, প্লিজ বেগ দিও। যশোদা তোমাকে বন্ধু করেছে তো। যশোদা তোমাকে বন্ধু করেছে, তুমি যাকে বন্ধু করেছো তোমাকে বন্ধু করেছে। মধু আছে, মধুমিতা আছে, মধু আচ্ছা আচ্ছা মধু আছে।
নিতাই দাদা বন্ধু করলাম। আমি সবাইকে বন্ধু করেছি দি ভাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, রাখি চলে এলো। রাখি অনেক অনেক ধন্যবাদ, অসাধারণ লাইভ। রাখি ধন্যবাদ। এই যে রাখি দিদি ভাইকে বন্ধ করো। এই যে রাখি এসছে, কিংসুক, রাখিকে বন্ধ করো। লাইক ডান। যশোদা সিস্টার তুমি কেমন আছো? তোমার বাড়িতে সবাই কেমন আছেন? যশোদা চলে গেল গো মিন্টু ভাই। রাখি এসছে, রাখি সাগর এসছে। রাখিকে বন্ধ করো কিংসুক। এই জায়গাতে ভালো ভালো বন্ধু পাবে ভাই। আচ্ছা, মঞ্জু বলছে এই জায়গাতেই বন্ধু পাবে ভাই বলছে। হ্যাঁ, কেমন আছো দি ভাই? ভালো আছি গো রাখি। অন থাকলো দি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পূর্ণিমা, পূর্ণিমা চলে এসেছে আমাদের। পূর্ণিমা দি ভাই চলে এসেছে, ধন্যবাদ। হাই, হ্যালো রাখি সিস্টার, গুড আফটারনুন। মিন্টু দাদা ভাই কেমন আছো? হ্যাঁ, রাখি দিদি ভাই বন্ধু করলাম। এই যে কিংসুক রয় রাখি তোমাকে বন্ধু করেছে, তুমি দেখে নিও, ঠিক আছে? গুড আফটারনুন পূর্ণিমা দিদি ভাই। মিন্টু ভাই বলছি কমেন্ট করে আসো, 24 ঘন্টা পরে ব্যাক করবো। হ্যাঁ, কমেন্ট করে আসবে তুমি। রাখি গুড আফটারনুন, কেমন আছো? মঞ্জু, মঞ্জু আছে গো রাখি। রাখি আজকে কি হয়েছে? তোমারটা চলছিল, আমি তো 2 ঘন্টা থাকবো বলে আরামসে ফেলে রেখে দিয়েছি। অত বেশি দেখছি না, তোমাকে খালি দেখছি তুমি কথা বলছো আছো, মাঝে মাঝে এসে কমেন্ট করেছি। তো আমার বর বেরিয়ে গেছে আর কি, তো ওকে আমি ওই মানে টাটা করে দরজা বন্ধ করে এসে দেখি তোমার লাইভ শেষ। ভালো আছি মঞ্জু দিদি ভাই, তুমি কেমন আছো? রাখি শুনতে পাচ্ছ? তা এসে আমার এত দুঃখ লাগছে, ইসরাম ও শেষ করতে আমি থাকতে পারলাম না, আমার ভীষণ দুঃখ লাগছে। তো আর কি বলবো, ঠিক আছে, ও যখন আসবে তখন আমি বলবো। তখন আমি তুমি কটায় কেটেছো আজকে রাখি? তোমার লাইফটা কটায় কাটলে? আমি 10টায় কাটবো ভেবেছিলাম, 10টায় আমার 2 ঘন্টা হয়ে যেত, তারপর 10টায় কাটিনি, মানে আমি অত বেশি খেয়াল করিনি। আচ্ছা, তুমি কথা বলছো আমি দেখছি। তো আমার বর চলে গেল, তো বলছে দরজাটা তুমি বন্ধ করে দাও, তো আমি ওকে রেখে জাস্ট এসে দেখি তুমি কেটে দিয়েছো, শেষ করেছো। রাখি শুনতে পাচ্ছ? তুমি আজকে কটায় শেষ করলে? আমার খারাপ লাগছে যে আমি শেষ অবধি থাকতে পারলাম না। আমিও মোটামুটি আছি, এইমাত্র এলাম দিদিভাইয়ের প্রথমে। আচ্ছা, এলাম লাইভের টাইম দিতে। হ্যাঁ, দাদা ভাইকে, মিন্টু দাদা ভাইকে বন্ধু করলাম বলছে কিংসু। ও, ওর জন্যই তো আমার, মানে আমি বলতেছিলাম না 9:55 অবধি আমার 2 ঘন্টা হয়, 7:55 to 9:55। তারপরে আমি ভাবলাম 10টায় কাটবো। তারপরে ওই বললাম না আমার মানে হাজব্যান্ড যাচ্ছে গিয়ে, ওখান থেকে এসে দেখতেই শেষ হয়ে গেছে। তা আমার খারাপ লাগছিল। আমি রিয়াদিকে 5 ঘন্টা দিলাম। কে গো রিয়াদি? রাখি আজকে রাত 8টা থেকে 10, 10:30টায় লাইভটা করব। আচ্ছা, ভালো হয়েছে তুমি রাখিকে বলতে পারছো।
তুমি করো, আমি নাইট করব 10টা থেকে। আচ্ছা আচ্ছা, তোমার আজকে নাইট আছে। আচ্ছা, নিমা দিদি ভাই বন্ধু করলাম। নিমা, পূর্ণিমা, পূর্ণিমাটা গো, ওটা সাপোর্ট আইডি। পূর্ণিমা, সবাই প্লিজ আমাকে বেগ দিও। পূর্ণিমা আছে এখানে। ভাই বেক করে দেব, চিন্তা করো না। হ্যাঁ ও নতুন করছে তো ভয় করছে। কিচ্ছু চিন্তা নেই, এখানে সবাই ব্যাক করে দেবে, সবাই তোমার। হ্যাঁ, মায়ের আমরা তো মায়ের বয়সী, কিছু কিছু দিদির বয়সী। তোমাকে, তুমি শুধু উল্টোপাল্টা করবে না, ভালো করে কাজ করবে, ভালো করে বিশ্বাস রেখে কাজ করবে, সবাই তোমাকে ভালোবাসবে। এখানে যারা আছে সবাই খুব সিনসিয়ারলি কাজ করে কিংশুক। তো আমরা চাইবো কিংশুক ভালো করে কাজ করুক। সবাই খুব সিনসিয়ারলি কাজ করে এখানে যারা আছে সবাই। তো তুমিও ভালো করে করো। কিংশুক ভাই ব্যাক করে দিব। হ্যাঁ, টাইম দেবে, টাইম নেবে, ব্যাস। হ্যাঁ মঞ্জু বলছে দেখো, টাইম দেবে, টাইম নেবে, ব্যাস। সবারই তো টাইমের মূল্য আছে, সবাই এমনিতে বসে থাকেনি, সবাই কাজ করছে এখানে গো। তো তুমিও ওই মূল্যটা দেবে। নিতাই ভাই আছে। বেবি দিদি ভাই আপনার জন্য। আচ্ছা এই যে বেবি দিদি এসে গেছে। মঞ্জু আছে, ভালোবাসা দিচ্ছে সবাইকে। মঞ্জু আছে, খুব সুন্দর লাইক বারবার করছে। ঝুনু বন্ধু এসে গেছে, আবার রেস্ট করে। ঝুনু বন্ধু আছে। শুভ অপরাহ্ন ঝুনু দিদি ভাই। মিন্টু ভাই আছে গো, ঝুনু বন্ধু। বেবি বলছে মিন্টু ভাই অনেক অনেক ভালোবাসা বলছে বেবি। লাইভে সবার জন্য ভালোবাসা দিচ্ছে আমাদের মঞ্জু রানী সাহু। আমি বেশি সিনসিয়ার, টানা 2 মাস নাইট করছি। একদম একদম টানা 2 মাস নাইট করা সোজা কথা? ওরে বাবা, অনেক ধৈর্য নিতাই ভাই। মিন্টু ভাই বলে ভালোবাসা দিচ্ছে ঝুনু বন্ধু। আপনার 1 ঘন্টা বাকি থাকলেও পরে দিয়ে দেব। ঠিক আছে মঞ্জু, ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করো না, ঠিক আছে, হবে হবে। ঝুনু দি ভাই বন্ধ করলাম। আচ্ছা, কিংশুকে, আচ্ছা ঝুনু দিদি ভাইকে বন্ধ করেছো, ভালো করেছো। কিংশুক রয় আমায় বন্ধ করো, এই যে করেছে তোমাকে। আমার প্রিয় দিদি ভাই ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো কিংশুক। এই যে বন্ধু করেছে গো কিংশুক। আমি কাজে আছি দিদি ভাই, ঠিক আছে, কাজ করো। কর্ম নিয়ে বাঁচতে চাই, আমাদের এক বন্ধুর বিখ্যাত কবিতা, খুব সুন্দর একটা কবিতা। কাজ করতেই হবে,
কর্ম নিয়ে বাঁচতে চাই। ঝুনু দিদি ভাই কেমন আছো? মঞ্জু জিজ্ঞেস করছি। তুমি কি নাইট করো ঝুনু দিদি? হ্যাঁ, ঝুনু দিদি নাইট করে। ও তুমি জানো না? আমি এখন আসি আসি আছি না, আছি না আসি কোনটা? আছি মানে থাকা, থাকবে। আসি মানে যাই, কোনটা? যাওয়াটা বলছো, বাইবা দিচ্ছ? হ্যাঁ ঠিক আছে, এসো এসো। পূর্ণিমা দিদি, এই যে পূর্ণিমা, তোমার লাইভ এসে খুব খুব ভালো লাগলো আমার। ঠিক আছে, এসো, ভালো করে কাজ করো। এই যে ঝুনু দিদি ভাইকে বন্ধু করেছো তো, তোমাকে বন্ধু ব্যাক করে দেবে। ঝুনু দিদি ভাই আরও সিনসিয়ার, খুব সিনসিয়ার মানুষ। তোমাকে বকাও দেবে, আগে থেকে বলে দিচ্ছি। আবার আসবো, ঠিক আছে। সবার লাইভে যাবে, দেখবে তোমার চটপট হয়ে যাবে, চটপট হয়ে যাবে। লাইভে যাবে, তুমি সময় দেবে, তোমাকেও সময় দেবে সবাই। ঝুনু দিদি ভাই আছে, ঝুনু বন্ধু আছে আমার জন্য, ঝুনু বন্ধু। রাখি আছে, রাখি আছে। হ্যাঁ, থ্যাঙ্কস কিংশুক বলছে। ঝুনু দিদিভাই বলছে থ্যাঙ্কস কিংশুক। হ্যাঁ, আজকে করলো, সবাইকে করে গেল। জানি না কতটুকু কি করে কাজ, নতুন ছেলে। মধু আছে,
জুনু বন্ধু হয়ে গেল তো, তুমি অনেকক্ষণ এসছো না। নিতাই ভাই টাটা টাটা টাটা, টাটা টাটা, হয়েছে হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টা থেকে 5টা 10, হ্যাঁ হবে। ভেটাটা রাখি আছে।
তো, তুমি কখন এসছো? 30 মিনিটটা ফ্রি। ওটা 1 ঘন্টার সঙ্গে 30 মিনিট ফ্রি। বাহ, এরকম বন্ধু হলে তো আর কথাই নেই বলো। ধন্যবাদ বলবো না, এখানে আমি ধন্যবাদ বলবো না। ধন্যবাদ বলে আমি ছোট করব না। রাখি আছে, বেবি আছে। ইয়েস, বলবে না? হ্যাঁ, বলবো না তো, আমি ছোট করবো না ইয়ে ধন্যবাদ বলে। হ্যাঁ। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ বেবি, তুমিও খুব ভালো থেকো। টাটা, অনেক অনেক ভালোবাসা। ঝর্ণা আছে, ঝর্ণা প্রথম থেকে এসছে গো। ঝর্ণা আমাকে কত সময় দেয়, আমি কিচ্ছু বুঝি না। আমি বলি ওকে তুমি কতক্ষণ থাকো আমাকে বলে যেও, কিন্তু ও কিছুই বলে না। আমি না কিচ্ছু বুঝি না, আর এখানে টপ উঠে না কিচ্ছু। ঝর্ণা তুমি প্লিজ বলে যাও না তুমি কত সময় দিয়েছো। ঝুনু আছে। ঝর্ণা একদম প্রথম থেকে এসছে, এখন আমি দেখলাম। অন রেখেও বোধহয় অন্য কিছু কাজ। তিনটা অ্যাক্ট্রেসে জয়েন করেছিলাম। হ্যাঁ, এখন এসে ঝর্ণা বেরিয়েছে। তুমি কি পড়াশোনা মানে পড়াচ্ছিলে নাকি, না শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ, তো আমি জানি তো,
হ্যাঁ, 48-এ জয়েন করেছো, 5টা 18। বাই 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 বাই। আচ্ছা, শরীর খারাপ নাকি? বলছে ঠিক আছে। প্রায় 2 ঘন্টা করে তুমি দিয়েছো। এখন 5টা কত হচ্ছে? 5টা 19। প্রায় 2 ঘন্টা তুমি। ঝর্ণা, হ্যাঁ আমি চেষ্টা করব তোমাকে দেওয়ার জন্য, ঠিক আছে ঝর্ণা? ছেলে নেবে ফোন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হবে, আমি আসি। ঠিক আছে, হবে হবে হবে। তুমি প্রায় 1 ঘন্টা 50 48 মিনিট দিয়েছো। ঠিক আছে, হবে হবে, আমার মনে থাকবে। রাখি আছে, মধুমিতা আছে। মধুমিতা আছে, অনেক অনেক ধন্যবাদ মধুমিতা। সবাইকে রাখি আছে, মধুমিতা আছে, ঝর্ণা চলে গেল এইমাত্র, ঝুনু বন্ধু গেল, নিতাই ভাই চলে গেল, টনি মা গেল, সবিতা গেল, অনেকেই গেছে গিয়ে। সবাইকে ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য, আমার লাইফটাকে আজ এত সুন্দর করে তোলার জন্য। একটি কিংসু ক্রয় এসেছিল, ও বারবার করে বলছে লাইফটা এত সুন্দর, এত ভালো বলছে। তো এগুলোর জন্য যারা সবাই এখানে এসছে, সবাই আমাকে সাহায্য করছে, আর সবাই মিলে লাইফটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। সবাইকে ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে সবার প্রতি, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। মধু আছে,
পূর্ণিমা, ঝপাং পূর্ণিমা। আমি নাম দিয়েছি পূর্ণিমাকে ঝপাং পূর্ণিমা। মধুমিতা আছে, পূর্ণিমা আছে। পূর্ণিমা, তুমি কতক্ষণে, অনেকক্ষণ তো তুমি এসছো।
হ্যালো আন্টি সমীরণ, হ্যালো, কেমন আছো বলো? এবার আসি দি ভাই, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ মধুমিতা, হ্যাঁ তুমিও ভালো। কত থাকা? আচ্ছা, মই অসমত থাকো। মধুমিতা বাই বাই, ভালো থেকো। রাখি আছে, রাখি আছে। পূর্ণিমা, ঝাপাং পূর্ণিমা আমাদের। রাখি আছে, পূর্ণিমা আছে। आपका लैंग्वेज कौन सा है? असमीज है या बंगाली? मेरा लैंग्वेज विष्णुप्रिया मणिपुरी है, बट आई स्पीक in my life different languages like Bengali, like Assamese, like Vishnupriya Manipuri, like English, like Hindi. So all these languages are mine in my life, but my mother tongue is Vishnupriya Manipuri. Okay, Shamiran? So in which language do you want to talk with me? Talk to me. সুন্দর লাগছে দি। আচ্ছা, এতক্ষণে কথা বলছে আমার পূর্ণিমা। সুন্দর লাগছে দি, ধন্যবাদ পূর্ণিমা। বাই। হ্যাঁ হ্যাঁ, আজ বাই, ঠিক আছে, বাই বাই, ভালো থেকো। হ্যাঁ তুমিও ভালো থেকো। তোমার ওই গান শুনেছি, লেটেস্ট যেটা ভিডিওটা দেখেছি, খুব সুন্দর গানগুলো। গান তো আমার ভালো লাগে, যে কোনো গানেই ভালো লাগে। খুব সুন্দর গান শুনেছি। ভালো থেকো। হ্যাঁ তুমিও ভালো থাকবে নীল পূর্ণিমা। শুভ বিকাল দি ভাই, কেমন আছেন? ডেইজি
আচ্ছা, ডেইজি রান্না কর। ভালো আছি গো, তুমি কেমন আছো বলো ডেইজি? শুভ বিকেল, লাইক করে দিলাম। হ্যাঁ, চেঞ্জ নাম্বার, ঠিক আছে। ধন্যবাদ জানাই ডেইজি, তুমি এসছো, লাইক করে দিয়েছো। তুমি আর কার লাইভে যাও ডেইজি? আমার লাইভে আসো মাঝে মাঝে, আর অল্প সময় থেকে যাও। ভালো আছি। নিপা আপুকে আমি বন্ধু করেছি দিদিমণি। আচ্ছা আচ্ছা, পূর্ণিমাকে। হ্যাঁ ডেইজি, তুমি তুমি কখন কখন লাইভ করো? আর শোনো, একটা কথা বলি, তুমি যখনই লাইভ করো তোমার কাছে যাওয়ার জন্য তুমি সবার লাইভে যেতে হবে। যেমন ধরো আমার লাইভে আসো, একটা সময় নির্দিষ্ট করে আসবে, এসে আমার এখানে থেকে যাবে, তাহলে আমি তোমাকে গিয়ে ওই সময়টা দিয়ে আসবো। বুঝতে পেরেছো ডেইজি? তাহলে তোমার ওয়াচ টাইম বাড়বে, আর কিছু লোক মানে তোমার কাছে যাবে। বুঝতে পেরেছো? তো আমার এখানে যারা যারা আসে, তুমি তো বন্ধু করেছো, তো ওদের লাইভ কখন হয় তুমি জিজ্ঞেস করে তুমি ওদের লাইভে যাবে। তাহলে তোমার লাইভটা কখন হয় তুমি বলে দিয়ে আসবে, তাহলে তোমার লাইভে ওরাও আসবে। বুঝতে পেরেছো? গোলাপি গোলাপি, তুমি গোলাপি শাড়ি বিকালবেলাকে তুমি তুলেছো ধরি। গোলাপিকে রৌদ্রে মানায় কিন্তু খুবই কষ্টকর উষ্ণ হাওয়ায়, এসিতে আর ঠান্ডা বৈরি হাওয়াতে। আচ্ছা, হ্যাঁ রাখি আছে, রাখি আছে। হ্যাঁ জি, জি দাদুমণি পূর্ণিমাকে। হ্যাঁ পূর্ণিমা হচ্ছে আমারই এক বন্ধু, একটু আগে এসে গেল পূর্ণিমা। খুব ভালো গান করে, তার এক চ্যানেল আছে, ওই আমার সঙ্গে বন্ধুত্ব আছে, আসে। জি দাদুভাই, বুঝতে পেরেছি দিদিভাই, ওয়াচ টাইম অবশ্যই বাড়ায় নিব আপনার এখান থেকে। তুমি ঠিক আছে, আমাকে তাহলে বলতে বলিও কখনো দের লাইভ, কখন ওদের লাইভ হয়ে চলে যাব। হ্যাঁ, তুমি এখানে এসে সবাইকে জিজ্ঞেস করবে যে কখন লাইভ হয়, তুমি জিজ্ঞেস করে নিজে লিখে রাখবে সময়টা, ওই সময় অনুযায়ী তুমি ওদের বাড়িতে যাবে, গিয়ে কথা বলে আসবে, তাহলে ওরা তোমাকে ওই সময়টা দিয়ে দেবে। তুমি আসার সময় বলে আসবে আমি 9টা থেকে 1টা পর্যন্ত লাইভ করি। বুঝতে পেরেছ? সকাল 9টা থেকে 1টা পর্যন্ত লাইভ করি। তাহলে কি হবে, সেই সকাল 9টা থেকে 1টা পর্যন্ত তোমাকে, তুমি যার যার বাড়িতে গেছো, যাকে সময় দিয়েছো, ওরা তোমাকে এসে সময় দিয়ে যাবে। বুঝতে পেরেছ? ওই রকম না করলে, শুধু লাইভ করলে মানে কিছু কাজ হবে না। লাইভ খুলে বসলে লোক আসতে লাগবে, তো তোমাকে যারা চেনে তারাই তো আসবে। অপরিচিত লোক আসবে, কিন্তু 1জন 2জন আসবে, বেশি আসবে না। তাতে তোমার ওয়াচ টাইম খুব একটা বেশি হবে না। কিছু লোক আসতেই হবে, তো ওরা এসে তোমাকে ওয়াচ টাইম দিয়ে যাবে, তুমিও গিয়ে দিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? যেমন আজকে আমার এখানে এসছো, ঠিক আছে, তো আমি সময় পেলে আমি তোমার কাছে যাব, গিয়ে তোমাকে একটু সময় দিয়ে আসবো। বুঝতে পেরেছো? ওইটাই। তুমি যদি আমার এখানে এসে পাক্কা 1 ঘন্টা সময় দাও ডেইলি, তোমাকেও আমি পাক্কা 1 ঘন্টা সময় দেব ডেইলি। বুঝতে পেরেছো? সবাই ওইভাবেই কাজ করবে। তুমি আমার এখানে এসে দিদিভাই আমি এসছি, এতটা এসছি, এতটা অবধি আছি, তুমি যদি আমাকে 1 ঘন্টা সময় দিয়ে যাও,
তোমার লাইভেও আমি যে করেই হোক চেষ্টা করব 1 ঘন্টা সময় দিয়ে আসতে, বুঝতে পেরেছো? ওইভাবে কাজ করো, তাহলে তোমার ওয়াচ টাইম খুব জলদি বেড়ে যাবে। নালে শুধু লাইভ করলে ওয়াচ টাইম বাড়ে না গো, লোক আসতে হবে তো। তুমি সময় বসে আছো কিন্তু কেউ নেই, বা 2-1 জন আসছে, তাতে তো তুমি ঘন্টার পর ঘন্টা বসছো কিন্তু ওয়াচ টাইম খুব একটা বেশি পাচ্ছ না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ওরকম হচ্ছে। কিন্তু তুমি কাজ করো তো ওইভাবে ওই লাইভ করো, তোমার ওয়াচ টাইম বাড়বে। ওইটাই বলছি, তুমি আমার এখানে আসো তাই বললাম, নাহলে কথা বলতেও তো কষ্ট হয় না, কতক্ষণ আমি বকছি কখন থেকে। তুমি এখানে আসো তো তাই বললাম, তোমাকে ভালোবেসেই বললাম কথাটা। ছেলে এসেছে ভার্সিটি থেকে, একটি শরবত করে দিলাম আর তোমার কথা শুনলাম। খারাপ পেয়েছ বলেছি বলে? তোমার সব বন্ধুদের একটু বলো কালকে থেকে যদি আমার লাইভে আসে সকাল 9টা থেকে 12:30টার মধ্যে। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? ওরকম করে কেউ যাবে না তো তোমার কাছে, তুমি আগে যেতে হবে। যেমন আজকে আমার এখানে এসছো, ঠিক ওইভাবে তুমি ওদের কাছে যাবে। কেউ যাবে না ওরকম বললে। রেজি শুনতে পাচ্ছ?
তুমি যাবে নিজে গিয়ে আমি এসছি, আমি দিয়েছি, আমি এত সময় দিয়েছি, ওরকম বলবে তুমি, নালে কে যাবে? দিদিভাই তুমি তো সময় পাও না, তুমি আমার যে লাইভগুলো করি সেই লাইভগুলো একটু দেখে দিও, তাহলেই হবে, আমার লাইভে তোমাকে আসতে হবে না। দিদিমণি বলেছিলে তোমার একটা মোবাইল, তাই তোমাকে বলেছিলাম আমার লাইভগুলো দেখে দিও, আর আমি তোমার সরাসরি লাইভে চলে আসবো। না না, আমার তুমি সময় পেলে তো তোমার লাইভেই চলে যাব, বুঝতে পেরেছ? ওইটাই কথা। তুমি আসবে, একটা নির্দিষ্ট সময় করে আসবে, এসে তুমি থাকবে, তাহলে তোমার লাইভেও আমি যাব, বুঝতে পেরেছ? তুমি আসো আমার এখানে, কিন্তু কতক্ষণ থাকো তারপরে চলে যাও, বুঝতে পেরেছ? আমি কিছু বুঝি না, না তুমি কত সময় দিলে কি থাকলে, ওই আর কি। বাকিদের লাইভেও তুমি ওইভাবে যাবে। এই যে রাখি সাগরকে তুমি বন্ধ করেছিলে, রাখি সাগর 7:30টায় করে সকালে, তুমি যাবে 7:30টায়, রাখি সাগরের সঙ্গে কথা বলবে, আমি বন্ধ করেছি, তোমার লাইভে আছি, 1 ঘন্টা আজকে থাকবো, তুমি আমাকে 1 ঘন্টা দিও, কথা বলবে, ওইভাবে করলেই তো হবে, বুঝতে পেরেছ? আজকে রাত 10টা থেকে নাইট করব, ওই যে আজকে রাত 10টা থেকে নাইট করবে রাখি, তো তুমি যেও, একটু সময় গিয়ে থেকে কথা বলে আসবে, তাহলে রাখি তোমার ঘরে যাবে, আমি বললে কেন যাবে? আমার এখানে এসছো তুমি, তোমাকে আমি চিনতে পেরেছি, আমি যাব তোমার কাছে, তো রাখি কেন যাবে আমার আমার কথা শুনে? তুমি যাবে রাখির বাড়িতে, আজকে 10টা থেকে করবে বলছে, সকালে করে সে ডেইলি 7:30টায়। ঠিক আছে, কে কয়টায় না করবে লাইভ আমি তো জানি না, সময়টা বলতে বলো। তুমি সবাইকে বন্ধু করেছো? রাখি সরকার, রাখি সাগর, একই সাগর, 10টায় আমি আসতে পারবো না, যদি দিনের বেলা হয় আসতে পারবো, সকালে করে সে, আজকে তো নাইট করবে, ওর জন্য আজকে সে সকালে 7:30টায় করে, প্রতিদিন সকাল 7:30টা থেকে করে, রবিবার মঙ্গলবার নাইট করি 10টা থেকে কটা অবধি করো রাখি? সাড়ে 7টায় আসতে পারবো, সকাল 7:30টায় লাইভে আসতে, হ্যাঁ তুমি যেও কাল, রাখি তুমি কাল 7:30টায় বসবে না? ঠিক আছে, আমি তোমাকে এখন 1 ঘন্টা দিচ্ছি দিদিভাই, এখন 1 ঘন্টা দিতে পারবে না, আমি 6টায় শেষ করব তো, আরও 10 মিনিট, আমি 3:30টা থেকে 6টা অবধি করি, তার মধ্যে আসবে, এখন তো পারবে না, সময় নেই তো, আমি এখনই কাটবো। অনেক সুন্দর পরামর্শ দিয়েছ তো, আমার মাথায় এই আইডিয়াটা ছিল না। হ্যাঁ, লাইভ করলেই চলবে না, তুমি সময় দিচ্ছ কিন্তু রেজাল্ট কিছুই পাচ্ছ না, দারুণ একটা আইডিয়া, ঠিক ওইভাবেই করবো। হ্যাঁ,
তোমার কাছে কেন আসবে বলো? আর যারা এখানে আসে, আমার কাছে যারা আসে, তারা তো সবাই মোটামুটি কাজ করে অনেক দূর এগিয়ে গেছে। তোমার কাছে আসবে না? না, তুমি প্রথম শুরু করেছো, তুমি যেতে হবে ওদের কাছে। ওদের কাছে গিয়ে শিখতে হবে, দেখতে হবে, থাকতে হবে, কথা বলবে। যত লাইভ অ্যাটেন্ড করবে তত তুমি শিখবে। আমরা তো ওইভাবেই শিখেছি না? নালে আসবে না, না তোমার কাছে কেউ আসবে না। একজন দুজন আসবে, উড়া ওড়া মানুষ। ওরা এসে একটা দুটো কথা বলে যাবে, থাকবে না বেশি সময়। লাইভ কাটবো। রাকেশ সাগরকে বন্ধ করেছি 7:30টায়। সকাল যেতে পারবো। হ্যাঁ, তুমি কাল যেও, গিয়ে কথা বলো। ওখানে 1 ঘন্টা দাও তাকে, ও তোমাকে দেবে। আমি এখন কাটবো, তো তো তুমি কতক্ষণ থাকবে? তোমার মিনিট হলো এসছো ধরো, আরও আমি 10 মিনিট থাকবো, 9 মিনিট থাকবো আরও। তুমি এসছো 10 মিনিট, 12 মিনিট, ধরো তুমি 20 মিনিট আছো আজকে আমার কাছে।
ঠিক আছে, সমস্যা নাই, 1 ঘন্টা না হলে অসুবিধা নেই, পরের দিন তোমাকে 1 ঘন্টা দেব। হ্যাঁ, 3:30টায় আমি শুরু করি, তো 3:30টা থেকে 6টা অবধি। তার মধ্যে এসে তুমি যে কোনো সময় 1 ঘন্টা দিয়ে যেও, তোমার লাইভে আমি যাব। বুঝতে পেরেছ? তুমি কটায় করো বলছিলে? তুমি খুব ঘেমে যাচ্ছ দাদা। কে ঘেমে যাচ্ছে? কে দাদা? কি বলছো? টাটা, রাখি, টাটা। টাটা, অনেক অনেক ভালো থেকো। ভালো থেকো, রাখি। এরা কি সরকার? সকাল 7:30টায় আমি আসতে চাই আপনার লাইভে। যদি আপনি বলেন আপনাকে বন্ধু করেছে, কমেন্ট রেখেছে। হ্যাঁ, রাখি, রাখি সাগর। যেও তুমি, বন্ধু করে কাল যাবে, গিয়ে বলবে আমি বন্ধু করেছি। তপতি দিদি ভাইয়ের আমার এখান থেকে লাইভ, এখান থেকে তুমি পেয়েছো বলবে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, আমি শেষ করবো আরও 2 মিনিট পর।
তো দিদি তোমার সংক্ষেপে নামটা একটু বলো। হ্যাঁ, ডাক নাম তপতি। আমি তপতি, এই যে দেখেছ, তপতি। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। ডেইজি, তোমাকেও ধন্যবাদ জানালাম। আজকে আমি এখানে শেষ করছি।